জানি প্রভু জানি হবে তুমি সাথী জীবনের প্রতিপলে, তোমারই বলে করিব গো জয় আপনারে অবহেলে, তোমার প্রেমে ভরিয়ে দাও গো ক্ষুদ্র মময় প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। ইসরায়েলীয়রা ঈশ্বরে বচসা করেছিল, তথাপি ঈশ্বর তাদের প্রতি ধৈর্যশীল এবং ক্ষমাবান। ঈশ্বর তার লোকেদের পাপ ক্ষমা করেন, যেন তার সন্তানেরা আরাধনাতে অংশগ্রহণ করতে পারেন। তৃতীয় বচসা ক্ষমা করে দেওয়ার পরেও ঈশ্বর চাইলেন ইসরায়েলীয়রা যেন তার বাধ্য হয়। ঈশ্বর মসির দ্বারা আদেশ দিয়েছিলেন যে বিশ্রামবারে কেউ মান্না কুড়াতে না যায়। চতুর্থবার লক্ষ্য করি যাত্রা পুস্তক 16 অধ্যায় 19 এবং 20 পদে লেখা আছে, আর মসি কহিলেন, তোমরা কেহ প্রাতকালের জন্য ইহার কিছু রাখিও না। তথাপি কেহ কেহ মসির কথা না মানিয়া প্রাতকালের জন্য কিছু কিছু রাখিল। তখন তাহাতে কীট জন্মিল ও দুর্গন্ধ হইল, আর মসি তাহাদের উপরে ক্রোধ করিলেন। ইসরায়েলীয়দের সমস্যা ছিল, তারা সকলে মসির কথায় কর্ণপাত করত না, নিজেদের যেমন ইচ্ছে তেমনই ভাবে কাজ করত। যখন মসির কথা শোনেনি আর পরদিনের জন্য মান্না রেখে দিয়েছিল, লেখা আছে তাতে কীট জন্মিল ও দুর্গন্ধ হলো। ঈশ্বরের কথা অমান্য করে কাজ করলে সেই কার্যে আশীর্বাদ থাকে না। এই শাস্ত্রের অংশ আমাদের শেখায় যেন বিশ্বাসীরা প্রতিদিন ঈশ্বরে নির্ভর করে। এই জন্য প্রভু যিশুও বলেছেন শিষ্যদের, যেমন প্রার্থনা শিখিয়েছিলেন, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, অর্থাৎ লোভ ও লালসা থেকে দূরে থাকার কথা শিক্ষা দেন। প্রভু যিশুর উপর নির্ভর করলে আহারের অভাব হয় না। যেমন ছোট্ট বালক 5টি রুটি 2টি মাছ প্রভুর কাছে এনেছিল এবং প্রভু যিশু তা নিয়ে ধন্যবাদ দিলেন এবং আহারে আশীর্বাদ করেছিলেন। 5000 লোকেরা আহারে তৃপ্ত হয়েছিল। প্রিয়, ঈশ্বর যা ক্ষমতা রাখেন ভরণ পোষণের যোগান দিতে, এই অধ্যায়টির যে শিক্ষা পুরাতন নিয়মের মান্না এবং খ্রিস্ট যিশুতে ঈশ্বরের অনুগ্রহের মধ্যে তুলনা করে। ঈশ্বর অনুগ্রহের মান্না আমাদের জন্য উপলব্ধ করা হয় যখন আমরা এটির যোগ্য নয়, কিন্তু এরপরেও এটাই ঈশ্বরের অনুগ্রহের স্বভাব। যাত্রা পুস্তক 16 অধ্যায় 19-20 ঈশ্বর ইসরায়েল জাতির ভ্রমণে খাবারের জন্য তার লোকদের কান্না শুনেছিলেন। তারা কোথাও খাবার খুঁজে পায় না, তাই তারা ঈশ্বরের কাছে কান্নাকাটি করে। ঈশ্বর মান্না দিয়ে উত্তর দেন, স্বর্গ থেকে মান্না। এমনকি প্রতিদিন সকালে যখন তারা জেগে ওঠে, ঈশ্বর বাইরে খাবার সরবরাহ করেছেন। প্রিয়, যখন আমরা প্রভুর উদ্দেশ্যে প্রতিদিন এগিয়ে যাই, তিনি প্রতিদিন আমাদের যোগান দেন। তাই সাধু পৌল বলেছেন, ধন্য প্রভু যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। পিতর এর উদ্দেশ্য প্রকাশ করেছেন। 2 পিতর 1 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য তথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারে তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। প্রভু যিশুও বলেছেন যোহনের 6 অধ্যায় 35 পদে, আমি জীবন খাদ্য, যে আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। এই দাবিটি সত্য, অথবা এটি একটি চমৎকার আধ্যাত্মিক চিন্তা যা আমরা আসলে কিভাবে জীবনযাপন করি তার কোনো প্রয়োগ নেই।
চতুর্থ বচসা থেকে শিখতে পারি যে প্রভু যীশু বলেছেন মথি 6:34 কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। প্রিয়, আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু আমি আগামীকাল সম্পর্কে প্রলুব্ধ হয়েছি। আগামীকাল আমার কি দরকার এবং এটি সেখানে থাকবে কিনা তা নিয়ে চিন্তা করতে শুরু করি। ঈশ্বর বলেন, এইভাবে বাঁচো না। আজকে আমাকে বিশ্বাস করো, নিজের শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, সম্পর্কগতভাবে, আবেগগতভাবে, যে হ্যাঁ, ঈশ্বর এই সমস্ত কিছুর যোগান দিতে পারেন। যাত্রা পুস্তক 16:19-20 আধারে আমি আপনাকে উৎসাহিত করতে চাই, যাতে এটি আপনার প্রার্থনার জীবন পরিবর্তন করে। আপনি যখন সকালে উঠবেন, আমি আপনাকে সারাদিন ধরে প্রার্থনা করতে, শুধু চিন্তা করার জন্য উৎসাহিত করব। এটি এমন কিছু যা আমি প্রতিদিন সকালে সবচেয়ে বেশি করি। আমি দিনের বেলায় আমার সময়সূচি কার্যক্রম দিয়ে হাঁটছি এবং আমি কেবল তাঁর নির্দেশনার জন্য, তাঁর নেতৃত্বের জন্য প্রার্থনায় থাকি এবং প্রত্যেক দিনের কাজগুলো করতে পারি। আসুন আমরা ইসরায়েল সন্তানদের মতো প্রভুর কথা অমান্য না করি, কিন্তু তিনি যা করতে বলেন তাই করি। তাহলে অবশ্যই খ্রিস্টের অনুগ্রহ লাভ করব। ঈশ্বর এই ছোট্ট চিন্তাধারায় আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি চাও যেন আমরা প্রত্যেকটা দিন তোমার উপরে নির্ভর করি এবং তোমাকে বিশ্বাস করে জীবনে এগিয়ে যাই আমাদের প্রয়োজনগুলির জন্য, যা তুমি মেটাতে সামর্থ্য ঈশ্বর। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জীবন আমার ধন্য করেছ, দিয়েছ যে আহ্বান, চিরদিন যেন হতে পারি আমি তব